উপস্থিত সবাইকে স্বাগতম জানাচ্ছি রোবোটিক্স ক্যাম্পের আজকের ক্লাসে। গত ক্লাস থেকে আমরা যতটুকু পরিমাণে শিখতে পেরেছি, আজকে আমরা কিছুটা অগ্রসর হওয়ার চেষ্টা করব। কিছুটা অগ্রসর বলতে আমরা এটুকুই জানি যে আমরা কিভাবে আমাদের রোবটের মধ্যে, বিশেষ করে রোবটের চেসিসে কিভাবে আমরা মোটরগুলোকে সেট আপ করবো এবং কিভাবে আমরা ফরওয়ার্ড রিভার্সের মাধ্যমে একটা রোবটকে ডানে বামে সামনে পিছনে পরিচালনা করব। আমরা গত ক্লাসে শুধুমাত্র বাটন দিয়ে ম্যানুয়ালি সেটা চালিয়ে দেখছি, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা কোনো একটা কম্পিটিশনে অ্যাটেন্ড করতে যাব, সেখানে আসলে সম্ভব না যে কি আমরা এভাবে তারের মাধ্যমে কন্ট্রোল করা। তো আমরা তারের মাধ্যমে যে প্র্যাকটিসটা করেছি সেটা অবশ্যই আমাদের জন্য যথেষ্ট পরিমাণে হেল্পফুল। কারণ কি আমরা তারের মাধ্যমে যদি আমরা সুইচ বোর্ডের মাধ্যমে যদি না করতাম, আমরা আসলে মোটর ড্রাইভিং প্রসেসটা সম্বন্ধে জানতে পারতাম না। তো আমরা গত ক্লাসে যে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, তার মধ্যে এই যে বিভিন্ন রোবট নিয়ে হালকা একটু আলোচনা করেছিলাম, পুরোটা আলোচনা হয়নি। মেইনলি হচ্ছে আমরা ডিসি মোটর নিয়ে কাজ করেছিলাম। ডিসি মোটরটা আসলে কিভাবে কনভার্ট হয় সেটা সম্বন্ধে হালকা ধারণা দিয়েছিলাম। ডিসি মোটর কন্ট্রোলিং এর ক্ষেত্রে আমরা যে পজিটিভ নেগেটিভ কানেকশনের মাধ্যমে কিভাবে ফরওয়ার্ড এবং রিভার্স ঘুরানো যায় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এবং পরবর্তীতে আমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, যেটা দিয়ে আমরা আসলে এক্সপেরিমেন্টাল রেজাল্টটাও বের করেছিলাম। ওকে। তো এর পরবর্তীতে বিভিন্ন প্রকার মোটর ড্রাইভারের মধ্যে আমরা নির্দিষ্ট একটা মোটর ড্রাইভারের বা এভারেজ যে যতগুলো মোটর আছে সবগুলো মোটর ড্রাইভারের ক্যারেক্টার নিয়ে আসলে কাজ করেছিলাম। ক্যারেক্টার বলতে তারা আসলে কোন ফরম্যাটে কাজ করে সেটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। যেমন সিগন্যাল এতে যখন আমি 1 সিগন্যাল দিই তখন আউটপুটে বিসিসি, এবং সিগন্যাল এতে যখন আমরা 0 সিগন্যাল দিই তখন আউটপুটে গ্রাউন্ড পাওয়ারটা আসে। এক কথায় বলতে গেলে এই মোটর ড্রাইভারগুলা এক একটা হচ্ছে আমাদের সিগন্যাল টু পাওয়ার কনভার্টার বলা চলে এগুলাকে। তো যাই হোক, আমরা পরবর্তীতে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে ডায়াগ্রামের মাধ্যমে একটু দেখেছিলাম যে মোটরগুলাকে আমরা আউটপুটের যে এ বি এবং সিডি আছে সেগুলোতে কানেকশন করিয়ে পরবর্তীতে নিজেরা একটু আলোচনা করেছিলাম যে সিগন্যাল এতে যখন আমরা 1 সিগন্যাল দিব, সিগন্যাল বিতে যখন 1 সিগন্যাল দিব, তার তখন আসলে কি কি ঘটনাগুলো ঘটবে নিজেদের মধ্যে একটু করে আলোচনা হয়েছিল। তো এর পরবর্তীতে আমরা ইজিয়ার প্রো ডেভেলপমেন্ট বোর্ডের তো সবকিছু নিয়ে আসলে আলোচনা করা হয়নি, শুধুমাত্র এই যে এ বি এবং সিডি এবং এখানে 6 পিন জিএসটি এগুলো নিয়ে আলোচনা হয়েছিল। আরও অনেক বিশদ আলোচনা আছে, কারণ কি এখানে যতগুলো পিন আছে সবগুলো পিন আসলে কাজের এবং প্রত্যেকটা কিভাবে কাজ করে সেটা নিয়ে ডিপলি আলোচনা আছে। তো যাই হোক, আমরা শুধুমাত্র যেহেতু এই যে 6 পিন জিএসটি এবং এ বি সিডি নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকের ক্লাসও দেখা যাচ্ছে যে কি এগুলোতে সীমাবদ্ধ থাকবে, বাট একটু আপডেট হবে। তো এটা অ্যাকচুয়ালি সিমিলারিটি করায় দেখছিলাম যে আমরা আমরা যে থিওরিটিক্যালি মোটর ড্রাইভার সম্বন্ধে জানতে পারছি সেটার পিন, সেগুলোর পিন এবং ইজের প্রো এর পিনগুলোর সাথে আসলে কোন কোনগুলা যাচ্ছে বা কোন কোনগুলো যাচ্ছে না সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো মোটর টেস্ট করেছিলাম আমরা, যে পাওয়ার সাপ্লাই দিয়েছিলাম, দুই পাশে দুইটা মোটর লাগিয়েছিলাম এবং পরবর্তীতে আমরা সুইচ বোর্ডটা কানেকশন করেছিলাম। তো আজকের ক্লাসেও আমরা ঠিক সেই সেটআপটাই রাখবো, যেটা আমরা টেস্ট করেছিলাম সেই সেটআপটাই রাখবো। এখানে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন ওটুকু সেটআপই থাকবে। বাট এই যে মোটর, এই বাটন সুইচ বোর্ড যেটা দেখতে পাচ্ছেন, এইটা চেঞ্জ হয়ে আমরা যদি এরকম কোনো একটা কিছু করতে পারি যে মোবাইলের মাধ্যমে আমরা কন্ট্রোল করব, তো সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে কি আমরা আর কেবলের মাধ্যমে সুইচ বোর্ড কানেকশন দিতে পারছি না। তার মানে এই জায়গাতে তখন আমার কোনো একটা সিগন্যাল রিসিভার দিতে হবে। আমরা এখানে ওয়াইফাই রিসিভার হিসেবে ইজিকম মিনিটা চয়েস করব। তো আমরা ওয়্যারলেস রিসিভার, একটা ওয়্যারলেস রিসিভার ইজিকম মিনি আছে যেটা হচ্ছে ওয়াইফাই কমিউনিকেশনের মাধ্যমে কাজ করে, সেটা আমরা ইউজ করব এবং 6 পিন জিএসটি দিয়ে এই ইজিকম মিনিটাকে এখানে কানেকশন করিয়ে নিব। তো কানেকশন করিয়ে নেওয়ার পরবর্তীতে ইজিকম মিনিটা হচ্ছে মূলত একটা রিসিভার হিসেবে কাজ করে, যেটা এই জায়গাতে আপনার কোনো একটা ওয়্যারলেস ট্রান্সমিটার, যেমন হচ্ছে এর অ্যান্ড্রয়েড মোবাইল থেকে বা ওয়াইফাই এর মাধ্যমে আসা সিগন্যালকে সে রিসিভ করে সে ডাটাতে কনভার্ট করে দিবে বা 0-1-এ কনভার্ট করে দিবে। আমরা যেরকম যেভাবে এখানে এবিসিডিতে যেরকম 0 এবং 1 দিয়েছিলাম, সে ওয়্যারলেস থেকে ডাটাগুলো রিসিভ করে 0 এবং 1-এ কনভার্ট করে দিবে। তো সেই ডাটাটা পাঠানোর জন্য আমার কোনো একটা ডিভাইস তো লাগবে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমাদের কোনো একটা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে সে কাজটাই করব। এবং এটার জন্য ডেডিকেটেড যে অ্যাপটা আছে সেটা অবশ্যই আপনারা যারা এখানে রোবোটিক্স ক্যাম্পের স্টুডেন্ট আছেন, আমাদের 4 স্টেজে কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট আছে। তো
এই 4 স্টেজের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু এই অ্যাপগুলো ডেভেলপ করে এবং পরবর্তীতে সেই অ্যাপগুলোই কিন্তু আপনারাই ব্যবহার করতেছেন। ইভেন এই অ্যাপটা যে তৈরি করা হয়েছে, যে অ্যাপের কথা বলছি, সেটাও কিন্তু আপনাদেরই তৈরি, মানে হচ্ছে আপনাদের যারা সিনিয়র আছে তাদেরই তৈরি। ইভেন আপনারাও যখন দেখা যাচ্ছে এগুলো শেখার পরবর্তীতে আস্তে আস্তে চতুর্থ ধাপে যাবেন, এরকম অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে নিজেরাই ইজিকম মিনির মতো বা ডিভাইসগুলো তৈরি করেই নিজেরাই চেষ্টা করবেন দেখি আপনাদের যারা জুনিয়র আছে তাদেরকে কাজ করানোর। অ্যাকচুয়ালি বলতে গেলে আমি কোনো একটা প্রোডাক্ট তৈরি করার পরবর্তীতে বা প্রজেক্ট করার পরবর্তীতে যখন দেখি যে কি কোনো একটা ইউজার সেটা ইউজ করে সন্তুষ্ট হচ্ছে বা খুশি হচ্ছে, তখন আমার মতো হ্যাপি আসলে কেউ হয় না। আপনারা নিজেরা নিজেদের সন্তুষ্টির ব্যাপারে যদি আমি বলি, ঠিক এরকমই। তো যাই হোক, আমাদের আজকের ক্লাসের মূলত টার্গেট থাকবে এটাই যে আমি অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে কিভাবে এই মোটরগুলোকে আলটিমেটলি চালাতে পারবো, এবং এই চালানোর ক্ষেত্রে মাঝখানে যত রকমের প্রতিবন্ধকতা আছে সেগুলোকে প্রতিরোধ করব আমরা কিভাবে, সেটাও সম্বন্ধে জানবো। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি এখানে বিভিন্ন ট্রাবল শুটিং বিষয়ে আপনাদের সাথে আলোচনা হবে। বিশেষত আমি মোবাইলের অ্যাপ থেকে যখন এই সিগন্যালটা পাঠাচ্ছি, সেই সিগন্যালটা বিভিন্ন প্রকারের ম্যানিপুলেট হয়ে মোটর অব্দি যাচ্ছে। মাঝখানে যদি কোনো কারণে ব্রেক হয়, পাওয়ারে ব্রেক হোক বা সিগন্যালিংয়ে ব্রেক হোক বা যে কোনো কারণে যদি ব্রেক হয়, মোটর কিন্তু চলবে না। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা ধাপ খুবই গুরুত্বের সহকারে পর্যবেক্ষণ করতে হবে। তো প্রথমত বিষয়টা হচ্ছে, আমরা অ্যাসাইনমেন্টটা এখন না, অ্যাসাইনমেন্টটা পরে। তো আমাদের হার্ডওয়্যার কীভাবে সেট আপ করবো, যেমন এই যে এই জায়গাতে এই হার্ডওয়্যারটা আমরা কীভাবে সেট আপ করবো। প্রথমত বিষয় হচ্ছে অবশ্যই হাই এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই হতে হবে। আমাদের যে মোবাইলের চার্জার আছে সেই চার্জারটার এম্পিয়ারটা একটু বেশি হতে হবে বা ফাস্ট চার্জিংয়ের হতে হবে। অন্যথায় দেখা যাচ্ছে মোটর চালানোর সময় ট্রিপ করতে পারে। ট্রিপ করার কারণটা হচ্ছে, যখন মোটর স্টার্ট দেয়, খেয়াল করে দেখবেন নিজেদের বাসা বাড়িতেও দেখা যায়, বিভিন্ন কলকারখানার বিশেষ করে গ্রাম্য অঞ্চলে যেখানে দেখা যাচ্ছে কলঘর আছে। কলঘর বলতে আপনারা হয়তোবা চিনতেও পারেন, সেখানে হচ্ছে এই যে আমাদের ধান বানার মেশিন, তারপরে হচ্ছে চাল গুঁড়া করার, তারপরে হচ্ছে মরিচ হলুদ গুঁড়া করার যে মেশিনগুলো আছে, সেগুলো গ্রাম অঞ্চলের মধ্যে কলঘর বলে। এই কলঘরের মোটরটা যখন স্টার্ট দেয়, খেয়াল করে দেখবেন আশেপাশে যে বাতিগুলো আছে সেগুলো কিন্তু কিছুক্ষণের জন্য ডিম হয়ে যায়। ডিম বলতে হালকা, আলোটা হালকা হয়ে যায়, এবং পরবর্তীতে কি হয়, আবার ঠিকঠাক মতো আসে। মোটর যখন স্টেবল হয়ে যায় তখন বাতিগুলো স্টেবল হয়ে যায়। কারণটা হচ্ছে, যখন মোটর স্টার্ট দেয় তখন হাই এম্পিয়ার কনজিউম করে, অনেক বেশি পরিমাণে এম্পিয়ার নিয়ে নেয়। তো যার কারণে দেখা যাচ্ছে ছোট লোড যেগুলো আছে, ছোট কন্ট্রোলার যেগুলো আছে, তারা কি করে, পাওয়ার না পেয়ে তখন দেখা যাচ্ছে যে কি ভোল্টেজ যেহেতু কমে গেছে, পাওয়ারও কমে গেছে। এখন পাওয়ার যদি কমে যায়, তারা কি হয়, বিচ্যুত হয়ে যায়। আপনারা খেয়াল করে দেখবেন। সেই জন্য আমাদেরকে অবশ্যই ভালো মানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবে। অল্টারনেটিভ ব্যবস্থা অবশ্যই আছে, অন্যথায় মোটর ট্রিপ করতে পারে। যাই হোক, ইজিআর প্রো এর আউটপুটে এ বি এবং সিডি সংযোগ করতে হবে, যেমনটা আমরা গত ক্লাসেও করেছিলাম। জেএসটি 6 পিন কেবল দিয়ে ইজিআর প্রো এবং ইজিকম মিনি সংযুক্ত করতে হবে, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। রোবট চলাকালে ইজিকম মিনি যদি হ্যাং হয়ে যায় তবে বা তাতে এক্সট্রা পাওয়ার সাপ্লাই দিতে হবে। এক্সট্রা পাওয়ার সাপ্লাই কিভাবে দিতে হয়, বা ইজিকম মিনি মানে হচ্ছে মূলত কন্ট্রোলার। এখানে কন্ট্রোলার বলতে সিগন্যাল রিসিভ করবে এবং ম্যানিপুলেট করবে কিন্তু ইজিকম মিনি। তো আমি মোটর স্টার্ট দেওয়ার সময় যদি কোনোভাবে পাওয়ার সবগুলো যদি মোটরে নিয়ে ফেলে, ইজিকম মিনি কিন্তু হ্যাং হয়ে যায়, এবং এ যাতে হ্যাং না হয় তাকে অতিরিক্ত আমরা পাওয়ার দিয়ে রাখতে হবে। যাই হোক, হার্ডওয়্যার সেট আপের পরে সফটওয়্যার সেট আপে যাই। সফটওয়্যার সেট আপটা খুবই ইজি। ইজিকম মিনি পরিচালনার জন্য অ্যান্ড্রয়েড অ্যাপের যে ইন্টারফেসটা আছে সেখানে প্রবেশ করতে হবে। আমরা আপনাদেরকে অ্যান্ড্রয়েড অ্যাপটা দিয়ে দিব, আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। এবং আচ্ছা, যাই হোক, এর পরবর্তীতে যেটা আছে, সকল প্রকার ডাটা কানেকশন অফ করতে হবে। ডাটা কানেকশন বলতে এই যে মোবাইল ডাটা, তারপর হচ্ছে ওয়াইফাই ডাটা যেগুলো আছে, যতগুলো রাউটারের সাথে যদি কোনো একটা রাউটারের সাথে যদি আমি কানেক্টেড থাকি, সেটাকেও ডিসকানেক্ট করে দিতে হবে, এবং অটো রিকানেকশনটা বন্ধ করতে হবে। অটো রিকানেকশন কারণ কি, কোনো কারণে এই যে ইজিকম মিনি যখন হ্যাং হয়ে যাবে, তখন আপনি বুঝতেও পারবেন না যে কি ইজিকম মিনিটা হ্যাং হয়েছে। তখন এই যে অটো রিকানেকশনটা যদি অন থাকে, মানে হচ্ছে আপনার বাড়িতে যে ওয়াইফাই রাউটার আছে সেটা যদি অটো রিকানেকশনটা অন থাকে, তখন দেখা যাচ্ছে এটার চাইতে, আমাদের ইজিকম মিনি চাইতে আপনাদের রাউটারের ব্যান্ডউইথ বলি বা
সেটার যে রেঞ্জ আছে, সেটার যে ক্ষমতা আছে, সেটা কিন্তু অনেক বেশি। তো যার কারণে দেখা যাচ্ছে ইজিকম মিনি কানেক্টেড না হয়ে বারবার আপনাদের যে বাড়ির ওয়াইফাই রাউটার আছে সেটার সাথে বারবার রিকানেক্ট হওয়ার চেষ্টা করবে। তো যেটা দেখা যাচ্ছে আপনি যে ঠিকঠাক মতো গাড়ি চালাবেন বা রোবট চালাবেন সেটা পারবেন না। ওয়াইফাই অন করে ইজিকম মিনি সার্চ করতে হবে। আমরা ইজিকম মিনি নামের একটা রাউটার পাবো এবং সেখানে ডিফল্ট একটা পাসওয়ার্ড দিয়ে 1 2 3 4 5 6 7 8 পাসওয়ার্ড দিয়ে যুক্ত হতে হবে এবং ইজিকম মিনি অ্যাপের বাটন ও সুইচ বোর্ডের মাধ্যমে লোড পরিচালনা করতে হবে। তো এখানে যারা আছেন আপনাদেরকে 5 সেকেন্ড সময় দিচ্ছি, একটা স্ক্রিনশট তুলে রাখুন। এটা এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু স্ক্রিনশট তুলে রাখুন। ঠিক আছে, আমরা একটু নেক্সটে যাই। আমরা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে একটু পরে যাব। আমরা একটু প্র্যাকটিক্যালি এটা দেখার চেষ্টা করি, যতটুকু আমরা এখানে চিন্তাভাবনা করেছি, যতটুকু কাজ করার জন্য, অগ্রগতি হওয়ার জন্য চিন্তাভাবনা করেছি, এটা আসলে প্র্যাকটিক্যালি দেখব যে আসলে কতটুকু পসিবল হয়। ঠিক আছে, ক্যামেরাতে নিয়ে যাও। ওকে, গত ক্লাসে আমরা যতটুকু পরিমাণে এক্সপেরিমেন্ট করেছিলাম, খেয়াল করে দেখুন, আমরা সুইচ বোর্ড দিয়ে এই মোটরগুলোকে পরিচালনা করেছিলাম। সুইচ বোর্ডে কানেকশন করিয়ে দেখুন, এই এই চাকাগুলোকে মোটরের মাধ্যমে আমরা কন্ট্রোল করেছিলাম এই সুইচ বোর্ডের মাধ্যমে। এখন যে কাজটা করতে হবে সেটা খুবই সিম্পল, খুবই সিম্পল। এটুকু পর্যন্ত আপনাদের করা ছিল। আপনারা যে কাজটা করবেন, এটা খুলে এই যে সুইচ বোর্ডের বদলে আপনারা শুধুমাত্র এই যে ইজিকম মিনি আছে, সেই ইজিকম মিনিটাই এখানে কানেক্ট করবেন। কানেক্ট করার সাথে সাথে দেখুন, আবারও দেখাচ্ছি, আপনারা যখনই কানেক্ট করবেন, এই যে এটা দিয়ে যখনই কানেক্ট করবেন, তখন দুইটা মোটরই একবার রাউন্ড দিয়ে বন্ধ হবে। এটা হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে এরকমই হবে, মানে মোটরগুলো ঠিক আছে কিনা সে প্রত্যেকটা পিনে আসলে টেস্ট করে নেয়। এর পরবর্তীতে যে কাজটা করতে হবে, যেহেতু এই ইজিকম মিনি একটা রাউটারের মতো কাজ করে, সেক্ষেত্রে আমার মোবাইলের অ্যাপের মধ্যে বা আমাদের মোবাইলে অলরেডি এই রাউটারটা জেনারেট হয়ে গেছে এবং আমরা যখন মোবাইলে চেক করব, তখন দেখব যে অলরেডি একটা কি চলে আসছে, রাউটার চলে আসছে। আমরা এখন সেই রাউটারের সাথে একটু করে কানেকশন দিই। মোবাইলের অ্যাপের ইন্টারফেসটা আমরা সেখানে অ্যাপের ইন্টারফেস এবং কানেকশনটা দিয়ে দিই এবং কানেকশনটা দিয়ে আমরা একটু করে দেখি, পরবর্তীতে আমরা এটা আবার পরিচালনা করে দেখব। ইজিকম মিনিটা আমরা বোর্ডের সাথে কানেকশন দেওয়ার পরে এই যে ঠিক এখানে দেখুন, ইজিকম মিনির ইন্টারফেসটা চলে আসছে, অ্যাভেলেবল নেটওয়ার্কে চলে আসবে। তো যেহেতু আমি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করিনি, সেই জন্য কানেক্ট হচ্ছে না। এছাড়া রুবোমেন্ট অফিসিয়াল যে রাউটারটা আছে সেটার সাথে আমার কানেক্ট করা আছে। আমি যে কাজটা করব, সেটাকে অটো রিকানেকশনটা আমি অফ করে দিব। এর পরবর্তীতে আমি সেটার সাথে ডিসকানেক্ট করে দিই। ডিসকানেক্ট করলে দেখা যাচ্ছে যে কি রুবোমেন্ট অফিসিয়ালের সাথে আর কানেক্ট হচ্ছে না। এরপরেই ইজিকম মিনি আমরা কানেক্ট করব। তো পাসওয়ার্ড হিসেবে আমরা 1 2 3 4 5 6 7 8 দিব এবং অন করে দিব। তো দেখা যাচ্ছে যে কি, এই যে দেখুন, ইজিকম মিনি অলরেডি কানেক্টেড হয়ে গেছে, বাট নো ডাটা কানেকশন এভাবে দেখাচ্ছে। এবং এর পরবর্তীতেই আমরা একটুকু হলেই হবে আমাদের প্রাইমারিভাবে আমাদের যে ইজিকম মিনি আছে সেটার সাথে কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য যে কানেকশনের বিষয়, সেটা কিন্তু চলে আসছে। অবশ্যই নো ডাটা কানেকশন দেখাবে। এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে আমাদের ইন্টারফেসে। এখানে দেখুন বাটন অ্যাক্টিভেটেড দেখাচ্ছে। বাটন অ্যাক্টিভেটেড মানে হচ্ছে এই যে ফ্রন্ট, রাইট, লেফট, এই জিনিসগুলো দেখাচ্ছে। তো বাটন অ্যাক্টিভেটেড যখন করব, আমরা যখন বাটনকে অ্যাক্টিভেট করব, তখন দেখা যাচ্ছে যে কি ঠিক এই জায়গাতে যখন আমরা প্রেস করব, উপরে যে সুইচ অ্যাক্টিভেটেড আছে সেটাতে যখন প্রেস করব, তখন এই যে উপরে যে সুইচগুলো আছে সেগুলো কাজ করবে। যখন আমরা এটা অফ করব, তখন বাটনগুলো কাজ করবে। তো দুইটারই মোড আছে। ইভেন ক্লাস অ্যান্ড টিউটোরিয়াল যেটা আছে সেটাতে যখন আমরা প্রেস করব, সরাসরি আমাদেরকে ড্রাইভের লিঙ্কে নিয়ে যাবে। কিভাবে এটা সেট আপ করতেছি সেটাতে আমাদের সরাসরি ভিডিও আকারে দেখাবে। তো যাই হোক, আমরা এই ইন্টারফেস দিয়ে কিভাবে আমরা এখন আমাদের ইজিয়ার প্রো কানেকশন করতেছি
সেটা আমরা দেখাই। আমরা ক্যামেরাতে নিয়ে যাই। ওকে, আমাদের কানেকশন সম্পন্ন হয়েছে। আমরা এখন প্রথমে বাটন যেগুলো আছে, বাটন না, আমরা প্রথমে সুইচ নিয়ে কাজ করব। তো সুইচের মধ্যে আমরা সুইচ নিয়ে কাজ করতে গেলে অবশ্যই এই বাটনটা প্রেস করে আমাদের সুইচ অ্যাক্টিভ করে নিতে হবে। এই যে সুইচ 1 যখন দিলাম তখন এটা চলতেছে, বন্ধ করলাম বন্ধ হয়ে গেছে। সুইচ 2 দিলেই এটা ক্লকওয়াইজ ঘুরলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে বা উল্টে যাবে। দুইটা যখন আমরা অন করব দেখা যাবে বন্ধ হয়ে যাবে, কারণ দুইটাতেই পজিটিভ যাচ্ছে সেই জন্য বন্ধ। সেম ক্ষেত্রে এটার ক্ষেত্রেও, উপরেরটার ক্ষেত্রেও সেম। 1 দিলাম চালু হলো, দুইটাই চালু করলাম বন্ধ হয়ে গেল। একটা চালু করলে অপোজিট ঘুরবে। ইভেন আমরা যখন সুইচ অ্যাক্টিভেটেড বাদ দিয়ে যখন আমরা বাটন অ্যাক্টিভ করব তখন দেখা যাচ্ছে দুইটা একসাথে ঘুরবে। তো এইটুকু হচ্ছে আমাদের প্রাইমারি টেস্টিং। কিন্তু এর পরবর্তীতে আমাদের এই ইন্টারফেসটা, এখানে যে মোটর আছে মোটরটাকে বাদ দিয়ে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে চেসিস আছে, এখানে আমাদের চেসিস আছে, চেসিসের সাথে আমাদেরকে কানেকশনটা করে নিতে হবে। এখানে যে চেসিস আছে সেই চেসিসের সাথেই এখানে যেহেতু মোটর, এই দুটাও মোটর, এই মোটরের সাথে আমাদের এই যে পুরোটা কানেকশন দিতে হবে। তো কানেকশন দেওয়ার পূর্বে একটা জিনিস মাথায় রাখুন, আমার এইখানে যে পাওয়ার সাপ্লাইটা লাগানো আছে সেটা কিন্তু হাই এম্পিয়ারের। যদি হাই এম্পিয়ারে কাজ না করে, কোনো কারণে দেখা যাচ্ছে যে কি আপনি খুব ঘন ঘন করতেছেন, এম্পিয়ার যদি ঠিকমতো দিতে না পারে এটা কাজ নাও করতে পারে। তখন আপনাদের এই যে ব্যাটারি আছে, ব্যাটারি দিয়ে এক্সটার্নাল পাওয়ারটা এখানে দিয়ে দিতে হবে। দেখুন 3 পিনের যেগুলো আছে সেখানেই এই পাওয়ারটা দিয়ে দিতে হবে, ব্যাটারি থেকে কানেকশনটা দিয়ে দিতে হবে। তাহলে হবে কি, এই যে ব্যাটারি যে পাওয়ারটা আছে সেটা আমার এই ইজিকম মিনিকে অ্যাক্টিভ রাখবে। আমি যদি খেয়াল করে দেখুন, আমি এখান থেকে পাওয়ারটা নিয়ে ফেললাম, পাওয়ারটা নিয়ে ফেলার পরেও আমার কিন্তু ইজিকম মিনি অ্যাক্টিভ আছে। কিসের জন্য? এই যে ব্যাটারির জন্য। তো তাতে করে যে কাজটা হবে যে আমি কোনো কারণে, যদি দেখা যাচ্ছে কোনো কারণে আমার এখানে পাওয়ার সাপ্লাই যখন দিচ্ছি, সে পাওয়ার সাপ্লাই আমার মোটর যদি আমার পাওয়ার সাপ্লাই সমস্ত পাওয়ারও নিয়ে নেয়, তারপরও আমার ইজিকম মিনি কোনো কারণে পাওয়ারচ্যুত হচ্ছে না, তার ফাংশনিংটা ঠিকই থাকবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যদি যে পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করবেন বা পাওয়ার ব্যাঙ্কটা ব্যবহার করবেন সেটা যদি কম এম্পিয়ারের হয় বা ঠিকঠাক মতো যদি কাজ না করে, অবশ্যই আপনারা এক্সটার্নাল পাওয়ার হিসেবে ব্যাটারিটা অবশ্যই এই যে ইনপুট সাইডে কানেকশন করবেন। যে কোনো একটাতে কানেক্ট করলে হবে। আমি এটাতে কানেক্ট করলাম, 2তে কানেক্ট করলাম, আপনারা 3, 4 যে কোনো একটাতে কানেক্ট করলে হবে। তো আমরা সেটা এখন গাড়িতে একটু অ্যাপ্লাই করে দেখি। এটা খুলে ফেলি। আমরা গাড়িতে কানেকশন করার সময় একটু খেয়াল রাখবো, কিছু টেস্টিংয়ের বিষয় আছে, আমি টেস্টিংয়ের বিষয়টা আপনাদেরকে দেখাই। এখানে একটা জিনিস দেখুন, আমি যখন ফ্রন্টে দিচ্ছি, ফ্রন্টে যখন আমি ক্লিক করতেছি তখন সুইচ 1 এবং সুইচ 3 দুটাই কিন্তু একসাথে কাজ করতেছে। সুইচ 1ও কাজ করতেছে, সুইচ 3ও কাজ করতেছে। তো টেস্টিংয়ের যে বিষয়টা আছে সেটা আমি আপনাদেরকে একটু জানাচ্ছি, একটু সময় নিই। কানেকশন দিয়ে দিলাম এবং একটু টাইট দিয়ে দিই। এটা দেওয়ার সময় আমি কিন্তু কোনো কারণে কোনোভাবেই কী করিনি, যে চেক করিনি যে এটা আমি ঠিকঠাক মতো লাগিয়েছি নাকি উল্টা লাগিয়েছি। তো এটাতে আমি একটু উপর করি যাতে দেখা যাচ্ছে আমার চাকা ঘূর্ণনের কারণে যেন কোনো সমস্যা না হয়। তো আমি এখানে এখন পাওয়ার দিই। কাজ করতেছে। তো আমি আমার মোবাইলে আবার এটা ওয়াইফাইটা একটু কানেক্ট করি। দেখুন সুইচ, যখন আমি সুইচ অ্যাক্টিভ করি এটা পিছনের দিকে যাচ্ছে, পিছনের দিকে যাওয়া যাবে না,
আমি যখন এই যে ফ্রন্ট দিব, দুটাই কিন্তু সামনের দিকে যেতে হবে। এখন কোন মোটরটা আসলে কোন দিকে যাবে সেটা আমরা একটু টেস্ট করে দেখি। যেহেতু ফ্রন্ট দিচ্ছি, দুটো পিছনের দিকে যাচ্ছে, তার মানে আমরা ভুল দিছি। প্রথমবার যে এখন যখন যেটা দিছি সেটা আমরা ভুল দিচ্ছি, সেই জন্য আমরা উল্টাই দিব। ভুল দিলেও সমস্যা নেই, আমরা কারেকশন করে নিতে পারবো। আমরা গত ক্লাসে যেভাবে করেছিলাম সেটাই ঠিক ছিল, আমরা সেই অনুযায়ী কাজটা করতেছি। যেহেতু প্রথমবার বল দিয়েছি, দ্বিতীয়বার বল দিব না, উল্টা দিলেই হয়ে যাবে। তো এখন একটু চেক করি যে আমি যখন ফ্রন্টে দিচ্ছি, ফ্রন্টে দিলেও দেখতেছি এটা উল্টো ঘুরতেছে। তাও তো উল্টা ঘুরতেছে, আমি আরেকটু উল্টাই দিই। এটার আসলে আমাদের যে মোটর আছে, মোটরে কোনো পোলারিটি নেই, তো যার কারণে সোজা উল্টা লাগালে কোনো সমস্যা হয় না। এই যে দেখুন ফ্রন্টে যাচ্ছে, এই সাইডের মোটরটা ফ্রন্টে ঘুরতেছে। এখন এর পরের মোটরটা আমি একটু করে দেখি কোন দিকে ঘুরে। ফ্রন্টে ঘুরতেছে। এখন লাগানোর পরে আপনারা চেক করবেন কিভাবে। চেক করার জন্য যে কাজটা করতে হবে, আমি যখন এই যে সুইচ অ্যাক্টিভ করব, সুইচ অ্যাক্টিভ করার পরবর্তীতে সুইচ ওয়ানে যখন দিব, সুইচ ওয়ান খেয়াল করে দেখুন, সুইচ ওয়ানে যখন দিব আপনার লেফট সাইডে যে মোটরটা আছে, আমি এভাবে দেখাই, সুইচ ওয়ানে যখন দিব লেফট সাইডের মোটরটা ফরওয়ার্ড ঘুরবে। আবার বলছি, সুইচ ওয়ান লেফট সাইডের মোটর ফরওয়ার্ড। সুইচ থ্রি যখন দিব তখন রাইট সাইডের মোটরটা ফরওয়ার্ড ঘুরবে। এরকম যেন অবশ্যই হয়। সুইচ ওয়ান দিলে লেফট সাইডের মোটরটা যেন ফরওয়ার্ড ঘুরে, সুইচ থ্রি দিলে রাইট সাইডের মোটরটা যেন ফরওয়ার্ড ঘুরে। তো এখন দেখুন আমি যখন ফ্রন্টে দিচ্ছি দুটাই কিন্তু ফ্রন্টে যাবে। আমরা বাটন অ্যাক্টিভ করে নিতে হবে। ফ্রন্টে যাচ্ছে, ব্যাক দিলে ব্যাকে আসতেছে, লেফট রাইটে দিলে ঘুরবে হচ্ছে এটা ফ্রন্টে ঘুরবে, এটা ব্যাকে ঘুরবে। তার মানে হচ্ছে এটা যখন সামনে যাবে, এটা যখন পিছনে যাবে, আলটিমেটলি আমার পুরো রোবটের চেসিসটাই এইভাবে টার্ন করবে। রাইটে যখন দিচ্ছি দেখুন এটা পিছনের দিকে, এটা সামনের দিকে, এবং লেফটে যখন দিচ্ছি এটা সামনের দিকে, এটা পিছনের দিকে যাচ্ছে। তো আমরা আপনাদেরকে আপনারা এখানে যে পাওয়ার সাপ্লাইটা ইউজ হয়েছে সেটা একটু পাওয়ারফুল বলেই হয়তো বা কোনো রকমের ট্রিপ করতেছে না বা কোনো সমস্যা ছাড়াই অপারেশনটা করতেছে। তো আপনাদের যদি পাওয়ার সাপ্লাইটা একটু উইক হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই জায়গাতে যে কোনো একটা ইনপুটের সাইডে আপনারা অবশ্যই ব্যাটারিটা কানেকশন করে নেবেন। তাতে করে হবে কি, কোনো রকমের ইন্টারাপ্ট ছাড়াই এই যে এটা ট্রিপ না করেই আমাদের কি করবে, রোবটটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো আমরা স্ক্রিনে ফিরে যাই। ডেস্কটপের স্ক্রিনটা অন করো। ওকে, আশা করি আপনারা মোটামুটি সব কিছু ভালো মতো বুঝতে পেরেছেন। আহ, এখানে যে যে সকল জিনিসপত্রগুলো লাগতেছে সেগুলো আশা করি আপনারা খুব দ্রুতই সংগ্রহ করে ফেলবেন। আপনাদের মেন্টরকে জিজ্ঞেস করবেন প্রয়োজনে যে কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, কিভাবে আপনারা সহজে পেতে পারেন, সে সকল বিষয়ে আলোচনা করবেন। তো যত দ্রুত সম্ভব এগুলা আপনারা সংগ্রহ করে ফেলবেন। তো আপনাদেরকে আজকে যে অ্যাসাইনমেন্টটা দিতে চাচ্ছি সেটা হলো ইজিকম মিনির মাধ্যমে আপনারা রোবটটা পরিচালনা করবেন। গত রোবটটা আপনারা সুইচ বোর্ডের মাধ্যমে যেভাবে সম্পন্ন করেছেন, এই রোবটটা আপনারা ইজিকম মিনি এবং
মোবাইলের অ্যাপ দিয়ে আপনারা সেটা কন্ট্রোল করবেন। এটার ভিডিওটা, এটা অবশ্যই অ্যাসাইনমেন্টটা হবে 1 মিনিটের একটা ভিডিও প্রেজেন্টেশন করতে হবে। এখন এই ভিডিওটা করতে গেলে আপনাদের অবশ্যই 2টা মোবাইল লাগতেছে। কারণটা কি? প্রথমে আপনার একটা মোবাইল দিয়ে আপনার রোবট পরিচালনা করতে হচ্ছে, আরেকটা মোবাইল দিয়ে আপনার ভিডিও করতে হচ্ছে। তো সেক্ষেত্রে একটু কষ্ট যাবে আপনাদের বাড়িতে, বা বাড়িতে যদি কারো অতিরিক্ত একটা মোবাইল থাকে বা যেই হোক, পরিচিত জনের মোবাইলে একটা ভিডিও করেই আপনি সেই ভিডিওটাই সাবমিট করবেন। অথবা যদি কোনো হোস্টেলে বা মেসেও থেকে থাকেন, সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই সাহায্য সহযোগিতা নেবেন। প্ল্যাটফর্ম আগের মতোই, যে রোবোটিক্স ক্যাম্পের যে গ্রুপটা আছে সেখানেই সাবমিট করবেন। আর নোটিশে অবশ্যই আমরা জানিয়ে দিব যে কয় তারিখ আপনারা সাবমিট করবেন। ক্যাপশন হিসেবে যেটা দিবেন সেটা হচ্ছে রোবোটিক্স ক্যাম্প স্টেজ 1 অ্যাসাইনমেন্ট 02, আপনার পূর্ণ নাম। আপনি অবশ্যই এখনো যদি আইডি নাম্বার রেজিস্ট্রেশন না করে থাকেন, দ্রুত আইডি রেজিস্ট্রেশনটা করে ফেলুন। টপিক হিসেবে থাকবে হচ্ছে অ্যান্ড্রয়েড কন্ট্রোলড রোবট। তো এটার একটা স্ক্রিনশট তুলে রাখুন, এটার দরকার আছে। তো যাই হোক, আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রোবোটিক্স ক্যাম্পে আপনারা রোবোটিক্স শেখার জন্য অনেক ধৈর্য এবং বলতে গেলে অনেক সময় এখানে ব্যয় করতেছেন। তো আশা করি আমরা আসলে যে টার্গেট নিয়ে ফরওয়ার্ড হয়েছি, আপনারাও দেখা যাচ্ছে যে কি শেষ পর্যন্ত এখান থেকে ভালো মতো রোবট ডেভেলপমেন্ট শিখে যেন বের হতে পারেন। আমরা খুব জিরো লেভেল থেকে শুরু করার চেষ্টা করতেছি, যার কারণে আমরা খুব স্লোলি এগুচ্ছি, আস্তে আস্তে এগুচ্ছি। আমাদের হাতে সময় থাকুক বা সময় লাগুক, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যেন লাস্ট পর্যন্ত ভালো মতো শিখতে পারি। আমরা এখানে সবাই স্টুডেন্ট, সবারই পড়াশোনা আছে, পড়াশোনার মধ্যে যেন কোনো হ্যাম্পার না হয়, সেই জন্য আমরা খুব দ্রুতভাবেও এগোবো না। দিনে আপনারা অবশ্যই 1 ঘন্টা করে সময় দিলে এখান থেকে ভালো মতো কিছু শেখা সম্ভব। আজকের ক্লাসে যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন বা কোনো কিছু অতিরিক্ত শেয়ার করার থাকে, একটু কাইন্ডলি হ্যান্ড রাইজ করে জানাবেন।